আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, আসিফ নজরুল। হোসেনপুরে মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন। পাকুন্দিয়ায় স্বামী স্ত্রীকে অজ্ঞান করে স্বর্ণালংকার সহ 15 লাখ টাকা লুটে নিল ডাকাত দল। ভৈরব ও আশুগঞ্জে 24 কেজি গাঁজা সহ 4 জন গ্রেফতার। ফিলিপাইনে ভূমিকম্পের কেন্দ্রস্থলে 2 শতাধিক আফটারশক। নোংরামির সঙ্গে থাকতে চাই না বলেই সরে দাঁড়িয়েছি, তামিম। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল। আজ দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠের দুর্গাপূজার মণ্ডপে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইন উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা থিওরিটিক্যাল কথা বলেছেন। আমি যতটুকু বুঝতে পারি, থিওরিটিক্যালি যখন একটি দলের কার্যক্রম ব্যান করা হয় তখন সেটা পার্মানেন্ট কি পার্মানেন্ট না একটা প্রশ্ন থাকে। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় রামেল মিয়া নামে এক যুবক খুন হয়েছে। নিহত রামেল উপজেলার জিনারি ইউনিয়নের জিনারি গ্রামের রফিক ইসলামের ছেলে। আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকার উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মাদক সেবীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জিনারি গ্রামের কানাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে নাইম ও কয়েকজন সহযোগী প্রকাশ্যে গাঁজা সেবন ও নারীদের উত্ত্যক্ত করছিল। এর প্রতিবাদ করায় কিছুদিন আগে রামেলকে হত্যার হুমকি দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির কাছে ওত পেতে থাকা নাইম ও তার সহযোগীরা রামেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মধ্যরাতে দরজা ভেঙে স্বামী স্ত্রীকে অজ্ঞান করে 5 ভরি স্বর্ণসহ 15 লাখ টাকা লুটে নিয়েছে ডাকাত দল। আজ গভীর রাত পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের কোদালিয়া শহরুল্লাহ বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন বাড়ির মালিক শামীম ও তার স্ত্রী। স্থানীয়রা জানান, রাত 1টার পরে ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে জানালা এবং দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের মুখে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার সহ সব মালামাল লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক ব্যবসায়ী শামীম মিয়া বলেন, রাত 1টার পরে আমরা ঘুমিয়ে পড়ার পর ডাকাত দল আমাদেরকে চেতনানাশক ওষুধ স্প্রে করে আমাদেরকে অজ্ঞান করে। তারা আলমারি ভেঙে 5 লাখ ও স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে যায়। আমার দীর্ঘদিনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতরা। কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে 2টি পৃথক অভিযান চালিয়ে 24 কেজি গাঁজা সহ 4 জনকে গ্রেফতার করেছে রেব 14 CPC 2 ভৈরব ক্যাম্পের 2টি পৃথক আভিযানিক দল। গতকাল বেলা 12:30টার দিকে পরিচালিত এক অভিযানে ভৈরব রেলওয়ে জংশন থেকে 10 কেজি গাঁজা সহ 2 জনকে গ্রেফতার করা হয়। একই দিনে বেলা 2:45টার দিকে পরিচালিত অপর এক অভিযানে আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিমপাড়া পালবাড়ির মোড় সংলগ্ন রাজন চৌধুরীর মার্কেটের সামনে থেকে 14 কেজি গাঁজার আরও 2 জনকে গ্রেফতার করা হয়। ভৈরব থেকে গ্রেফতার 2 জন হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার 19 বছর বয়সী মোহাম্মদ রিপন মিয়া ও কিশোরগঞ্জ জেলার 16 বছর বয়সী মোহাম্মদ তানভীর। আশুগঞ্জ থেকে গ্রেফতার 2 জন হচ্ছেন ঢাকা জেলার 52 বছর বয়সী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ গোলাপী আক্তার। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল 4কে বিষয়টি জানিয়েছেন রেব 14 CPC 2 ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ফিলিপাইনের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্যমতে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আজও আফটার শকের খবর পাওয়া যাচ্ছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি অনুসারে আজ স্থানীয় সময় সকাল 9টা 19 পর্যন্ত কমপক্ষে 225টি ভূমিকম্প অনুষ্ঠিত হয়, যার বেশিরভাগই দেশটির বোগো সিটিতে আঘাত হেনেছে। ম্যানিলার সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কমপক্ষে 69 জন নিহত এবং শত শত মানুষের আহত হওয়ার খবর পেয়েছে তারা। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে একের পর এক জটিলতা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ আরও কয়েকজন। তিনি জানান, নোংরামির সঙ্গে থাকতে চান না বলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 6 অক্টোবর। তার আগে আজ বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আর এদিনেই মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল। দুর্নীতি দমন কমিশনের তদন্তের উঠে আসা 15টি ক্লাব অংশ দিতে পারবে না বিসিবির এই নির্বাচনে। গতকাল বিকেলে এমন নির্দেশনা দেন হাইকোর্ট। তারপরে খবর চওড়া হয়, রাতের মধ্যে সমঝোতা না হলে নির্বাচন প্রত্যাহার করবেন তামিমের নেতৃত্বাধীন 12 থেকে 13টি ক্লাব। আর সকালেই মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তারা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, আসিফ নজরুল। হোসেনপুরে মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন। পাকুন্দিয়ায় স্বামী স্ত্রীকে অজ্ঞান করে স্বর্ণালংকার সহ 15 লাখ টাকা লুটে নিল ডাকাত দল। ভৈরব ও আশুগঞ্জে 24 কেজি গাঁজা সহ 4 জন গ্রেফতার। ফিলিপাইনে ভূমিকম্পের কেন্দ্রস্থলে 2 শতাধিক আফটার শক। নোংরামির সঙ্গে থাকতে চাই না বলেই সরে দাঁড়িয়েছি তামিম। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।